দিলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচেই কিন্তু জয় পেয়ে গেল ইন্ডিয়া সি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া ডি কে হারালো ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া সি। ম্যান অফ দ্য ম্যাচ মানব সুতার। দেখুন, প্রথম ইনিংসে ব্যাট করে ইন্ডিয়া ডি 164 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া সি কিন্তু 168 রানে অল আউট হয়ে যায়। এরপর সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ডি ব্যাট করে 236 রান করে এবং 233 রানের লক্ষ্যমাত্রা দেয় ঋতুরাজদের এবং ইন্ডিয়া সি সহজেই সেটা চেস করে দেয়। প্রথম ইনিংসে ইন্ডিয়া ডি এর হয়ে একমাত্র লড়াই করেছিলেন আকসার প্যাটেল। তিনি 118 বলে 86 করেছিলেন। তাছাড়া কেউ ভালো ব্যাট করতে পারেনি। অন্যদিকে ইন্ডিয়া সি এর বোলাররা প্রত্যেকেই ভালো বল করেছিলেন এবং ইন্ডিয়া সি এর হয়ে ব্যাট করতে নেমে কেউই সেরকম সফল হননি। একমাত্র বাবা ইন্দ্রজিৎ, তিনি 149 বলে 72 করেছিলেন। তাছাড়া অভিষেক পোড়েল কিছুটা চেষ্টা করেছিলেন। বল হাতে হর্ষিত রানা দুর্ধর্ষ ছিলেন। 13 ওভার বল করে 33 রান খরচা করে 4টি উইকেট পেয়েছিলেন। তার পাশাপাশি আকসার প্যাটেল, সারাস জৈন 2টি করে উইকেট পান এবং আর্শদীপ সিং 1টি উইকেট পান এবং 164 রানের বদলি হিসাবে তাদেরকে 168 রানে অল আউট করে দেওয়া হয়। মাত্র 4 রানে লিড পায় ইন্ডিয়া সি। কিন্তু ইন্ডিয়া ডি সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার খুব ভালো খেলেছিলেন। প্রায় 120-র ওপর স্ট্রাইক রেটে ব্যাট করে 54 করেছিলেন। তার পাশাপাশি দেবদত্ত পাডিক্কেল, তিনিও কিন্তু 56 রানে একটা ইনিংস খেলেছিলেন। রিকি ভুই 44 করেছিলেন। তারপরেও বড় রানের কিন্তু লিড নিতে পারেনি। ইন্ডিয়া ডি অল আউট হয়ে যায় 236 রানে এবং লক্ষ্য দাঁড়ায় 233 রানের ঋতুরাজ গায়কোয়াড়দের এবং এই 236 রানে আটকে দেওয়ার মেন কারিগর যিনি, তিনি মানব সুতার। 19 ওভার বল করেছেন, 7 মেডেল নিয়েছেন, 49 রান খরচা করে 7টি উইকেট পেয়েছেন। ফলত তিনি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। অসাধারণ বল করেছেন সারা ম্যাচ জুড়ে, নাহলে লিড কিন্তু অনেকটা বাড়তে পারতো এবং ইন্ডিয়া সি এর জয় অতটা সহজ হতো না। মানব সুতার অসাধারণ এবং 233 রান চেস করতে নেমে শুরুটা দারুণ করেছিল ঋতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শন জুটি। বিশেষত ঋতু যেভাবে টি20 স্টাইলে ব্যাট করলেন, 48 বলে করলেন 46 রান, প্রায় 95-এর কাছাকাছি স্ট্রাইক রেট, মারলেন 8টি 4 এবং তারপর আরিয়ান জুয়েল তিনি করলেন 47 রান এবং রজত পাটিদার কিছুটা চেষ্টা করেছিলেন, তিনি করলেন 44 রান এবং শেষের দিকে অভিষেক পোড়েলের অসাধারণ ফিনিশিংয়ে কিন্তু ম্যাচ জেতে ইন্ডিয়া সি। ইন্ডিয়া ডি এর হয়ে সেকেন্ড ইনিংসে ভালো বল করেন সারাস জৈন, তিনি পান 4টি উইকেট। ডোমেস্টিকের মতো এই খেলায় এত ক্রাউডের সামনে এই জয়টা সত্যি গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত ঋতুরাজের জন্য। অনন্তপুরের এই স্টেডিয়াম কিন্তু প্যাকড আপ ছিল এবং বিশেষত ফোর্থ ইনিংসে ভারতের মতো মাটিতে রান চেস করা যথেষ্ট ডিফিকাল্ট। তা সত্ত্বেও ঋতুরাজদের এই যে 4 উইকেটে জয় খুবই গুরুত্বপূর্ণ। দিলীপ ট্রফির পরবর্তী ম্যাচের জন্য আমাদের আপডেট আসবে অবশ্যই। ততদিন এই গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট, আইপিএলের লেটেস্ট নিউজ এবং ক্রিকেটারদের যাবতীয় তথ্যের জন্য সাথে থাকুন, পাশে থাকুন।